সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা সরাসরি ক্যামেরায় আসার একটাই রিজনটা হলো ইদানিং এত কমেন্ট দেখতেছি সোহা মামুনির জন্য, মানে সোহা মামুনির কথা সবাই বলতেছেন। থ্যাংক ইউ, মাশাআল্লাহ। আপনারা মানে আপনাদের এক একজনের মানে আমরা কোন দিকে যাব? একদিকে বলতেছেন যে সোহা মামুনির ক্যামেরার সামনে নিয়ে আসেন না, ওই অনেক ছোট গেল। আরেক দিকে বলতেছেন সোহা মামুনিকে রাইখা কেন এত জায়গায় যান? আমরা সব জায়গায় সোহা মামুনিকে নিয়ে যাই, হয়তো আমরা ক্যামেরার সামনে নিয়ে আসি না। গাইস আমরা এটা চাই না শো করতে, ঠিক আছে। অনেকে বলেন যে বাবু দিয়া বিজনেস করতেছে, বাবু নিয়ে এতদিন বউ হাজবেন্ড ভিডিও করে টাকা কামাইছে, এখন বাবু হইছে, বাবুকে দিয়ে আমরা টাকা কামাইতেছি কেন ভাই? আবার অনেকে বলতেছে বাবুকে রাইখা কেন যান, বাবুকে দেখান না কেন, বাবুকে নিয়ে এই জায়গায় ওই জায়গায় যান না কেন? কি আমরা কোন দিকে যাবো বলেন? আপনারা একজনে বলেন নিতে, একজনে বলেন নিতে না, আমরা কোন দিকে যাবো? কিছুদিন আগে আরুর বার্থডে গেছে 12 তারিখ। এই আরো এত গরম মধ্যে হাতের মধ্যে গাদা গাদা করে কি দিতাছ এগুলা? তোমার গরম লাগতেছে কিন্তু আমাদের সুন্দর লাগবে মানে বুঝলাম না। যেখানেই যাই ওইখানেই আপু তোমার ফেসে তো ফসে, তোমার হাত পা তো কালো কেন? মানে যেখানেই যাই তো কি হইছে? আমিও কি হইছে মানে আমিও আমার ফেসের মতো বডি ফসা করতে হবে না, এর জন্য এই যে আমি সাকুরা বডি ক্রিমটা নিয়ে আসছি। কোন থেকে জানো? বিউটি ওয়ার্ল্ড কালেকশন পেজ থেকে। আর পুরো আপনারা কি দেখতেছেন, আপনারা আপনাদের ফেসের মতো ফর্সা করতে চাইলে হাত পা অবশ্যই সাকুরা বডি ক্রিমটি অর্ডার দিয়ে নিয়ে নিন বিউটি ওয়ার্ল্ড কালেকশন পেজ থেকে। আচ্ছা আর কোন পেজ থেকে নাও সবাই একটু দেখাও তো তুমি। এই যে বিউটি ওয়ার্ল্ড কালেকশন পেজ থেকে। ও আচ্ছা, তাই নাকি? এই পেজ থেকে। আচ্ছা কি কি উপকার হয় না দিলে? এই বডি ক্রিমটা ইউজ করলে হাত পা একদম ফর্সা হয়ে যাবে, দুধের মতো সাদা হয়ে যাবে, পুরো হাত থেকে মাপ মানে পুরো শরীর মানে পুরো বডি। তো গাইস আর দেরি করছেন কেন? আপনারা সবাই এই পেজ থেকে নিয়ে নিন তাড়াতাড়ি, এখনই দেরি না করে বিউটি ওয়ার্ল্ড কালেকশন থেকে এই সাকুরা বডি ক্রিমটা নিয়ে নিন। ঠিক আছে। 12 তারিখ ওর বার্থডে গেছে, বলছেন যে বার্থডেতে ওরা নাকি নিয়ে যায়নি। কেন ভাই? আপনারা ব্লগে দেখছেন, ওরা আমরা জাস্ট ব্লগে নিছি একটু। আমার কোলে ছিল ফার্স্টে ওই রিসোর্টটায় ঢোকার সময়, ওই সময় দেখেন না ওরা আমার কোলে। আর আমি খালি একটা ভিডিও করছিলাম, জাস্ট একটা টিকটকে ভিডিও করছি। তারপর আমি ওরা বলছি যে ওরা নিয়ে ভিডিও করো না, ঠিক আছে? কারণ ওরা নিয়ে আমাদের ভিডিও করার কোনো প্রয়োজন নাই। এই যে ফেস দুইটা দেখতেছেন না, আলহামদুলিল্লাহ সবার কাছে অনেক চেনা হয়ে গেছে, পরিচিত। আপনাদের ভালোবাসায় অনেক দূর আগাইছি। ওই সোয়াকে সামনে নিয়ে আইসা ভিউ কামান লাগবো এমন ভিউ দরকার নাই, ঠিক আছে? আজকে জাস্ট আপনাদের কমেন্টে অনেক আছে, জানি হেটার্স থাকবেই, ঠিক আছে? ভালোবাসার মানুষ অনেক আছে আমাদের, 100 থেকে একটা হেটার্স থাকলে আমাদের কোনো প্রবলেম নাই। তারপর আপনাদেরকে একটু থিঙ্কিংটা একটু ভালো করার জন্য আমরা এই ভিডিওটা নিয়ে আসছি। পরে দেখায় আমরা ভিউ কামাবো, এটা দরকার নাই, ঠিক আছে? একটু আপনাদের মাইন্ডটা চেঞ্জ করুন। আর দিশামণির বার্থডেতে গেছি, ওটা রাত্রের ইভেন্ট ছিল, ওই সময় ওরা নিয়ে যাইতাম, কিন্তু ওটা রাত্রের ইভেন্ট ছিল, আসতে লেট হইব, তাই ওরা নিয়ে যায়নি। জাস্ট আমরা এখানে 4 ঘন্টা ছিলাম। হ্যাঁ, 7টা বাজে গেছি, 12টার আগে আইসা পড়ি, 12টা বাজে রওনা দিয়ে আইসা পড়ছি, 4 ঘন্টা ছাড়া ছিলাম। তারপরে ওয়াজিয়ার নিয়ে মজা করছি। সবাই আপনারা বলছেন যে নিজের মেয়েরাই মানুষের মেয়ের নিয়ে মজা করেন কেন? অয়তো আমাদের কি আমাদের সোহা মামুনির জন্য মতোই নাকি একটা মেয়ে? আর ওরে আদর করলে কি সোহা মামুনিকে আদর করবেন? এটা কোনো কথা? বাচ্চা মানুষ সবাই আদর করে গেছে। আপনাদের একটা বাবু আসলো, আমি অন্তত আমি যে কোনো বাবুকে দেখলে অনেকটা আদর করি, কারণ আমার ভালো লাগে। তো আপনারা এই মাইন্ডটা চেঞ্জ করেন, ঠিক আছে? আমাদের সোহা মামুনিকে আমরা নিয়ে আসি না বা কি, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আমাদের পেজটাতে, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের টিকটক আইডি, যতগুলো আমাদের প্ল্যাটফর্ম আছে সবগুলো ব্লক মেরা দেন। তারপর আমাদের ভিডিওতে বাজে কমেন্ট করেন, অনেক খারাপ লাগে। এতটুকু একটা বাচ্চা নিয়ে আপনারা কিভাবে এত বাজে কমেন্ট করেন? এটা অনেক খারাপ লাগে, ঠিক আছে? আর ওরে আমরা নিয়ে আসবো আরো বড় হইলে, আর আমরা যে কোনো জায়গায় যাবো ওর 1 বছর হইলে ওরে নিয়ে যাবো, তার আগে আমরা নিয়ে যাবো না, ঠিক আছে গাইজ? তো আপনারা এইসব চিন্তা ভাবনা একদম বাদ দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু দোয়া করবেন। এত তো খারাপ কমেন্ট না করে ওর জন্য একটু দোয়া করেন যে ওর জন্য সবসময় সুস্থ থাকে, ঠিক আছে? আর কিছু বললাম না, আজকে অনেক রাগ হয়েছে আপনাদের কমেন্ট দেখে, তাই অনেক কিছু বলে ফেলছি। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদেরকে ভালোবাসা দিবেন। ইগনোর না করে ভালোবাসতে শিখুন, ঠিক আছে? আল্লাহ হাফিজ, টাটা।